আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিম চিজ বেক পাস্তা। অনেকে আছেন সহজ রেসিপি খুঁজেন, তো তাদের কথা চিন্তা করে আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। আজকে আমি ওভেনে তৈরি না করে প্যানে তৈরি করে দেখাবো। চলুন রান্নাটি শুরু করা যাক। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন লবণ। হালকা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পাস্তা ঢেলে দিচ্ছি, যাতে দলা পেকে না যায় এজন্য একটু নাড়াচাড়া করে দিব। পাস্তাগুলো আমি 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আমার এই পাস্তাগুলো সেদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। চুলো থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিটা আমি এখন হালকা ভেজে নিব, যাতে ব্রাউন না হয়ে যায়। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি এখন বাটার এবং রসুনের সাথে ভেজে নিব। এখানে আমি বোনলেস চিকেনটা খুব ছোট করে কেটে নিয়েছি। এই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবং 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি। হালকাভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করছি, কারণ আমি এখানে সয়া সস দিয়েছি, এজন্য লবণটা বুঝে অ্যাড করবেন। মাংসটা হালকা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি গাজর এবং 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব, যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এ পর্যায়ে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ মিক্স হার্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিকেন এবং সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নিব। আমি অন্য আরেকটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে হালকা গলে আসার পরে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার ব্যবহার করতে পারবেন। এখানে বাটারটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরেকটু বাটার দিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি ভালো করে ভেজে নিব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে প্রায় 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটাকে একবারে না দিয়ে একটু অল্প অল্প করে অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন এখানে জাল করে নেওয়া দুধটাকে ব্যবহার করতে। দুধটা দেওয়ার আগে ঠান্ডা করে নেবেন, কারণ গরম দুধটা দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণে মিক্স হার্বস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। এখানে সামান্য পরিমাণে লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিব। হালকা মিশিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে গ্রেট করা কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি ভাজা চিকেন এবং সবজিগুলো দিয়ে একটু ছড়িয়ে নিব। ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি স্লাইস করা কিছু চিজ ছড়িয়ে দিব। আমি এখানে মজরেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গ্রেট করা চিজটাও দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব মিক্স হার্বস। হার্বসটা না থাকলে অরিগ্যানোটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এই পাস্তাটাকে এখন বেক করার জন্য আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব।
5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসেছে এবং চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। পাস্তাটিকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব সহজভাবে আমি এই রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর ট্রাই করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।